নমস্কার, সবাই ভালো আছেন? আজ আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে সবজি। দেখুন, তার জন্য লাগছে ছোট ছোট করে কেটে রাখছি বাঁধাকপি কুচি, ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, আর অন্যান্য সবজি লাগছে সিম কুচি, গাজর কুচি, আলু। অনেকেই শীতকালে এই বাঁধাকপি দিয়ে অনেক রকম সবজি তৈরি করেন। আজকে আমার রেসিপিটা দেখেন, যদি সবার ভালো লাগে তো করে একবার ট্রাই করে দেখবেন। প্রথমে মাছে লবণ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ, এবার লবণ হলুদটা মেখে নিলাম। আমরা রান্না করতে সাদা তেলটা ব্যবহার করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এভাবে দেখলেই বোঝা যায় যে তেলটা গরম হয়েছে কিনা। একটু লবণ দিয়ে নেবেন, দেখবেন মাছটা কখনোই কড়াইতে লাগবে না। আর মাছে একটু তেল মাখিয়ে নেবেন, সামান্য একটু সয়াবিন তেল কিংবা সরিষার তেল, যার যেটা পছন্দ মতন একটু তেল মাখিয়ে নিলে আর তেল ছুটবে না। হ্যাঁ, অনেকের সময় ট্যাংরা মাছ ভাজতে গেলে গায়ে ছুটে আসে, ওটা আর লাগবে না। এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে দেবো। দেখুন, তেল মাখিয়ে নিলে কখনোই মাছগুলো লাগে না, বা ট্যাংরা মাছের তেল কখনোই ছুটে গায়ে লাগবে না। এভাবে দেখুন 5 থেকে 10 মিনিট এভাবে ভেজে নেব সুন্দর করে। ট্যাংরা মাছ একটু ভেজে না নিলে ভালো লাগে না, যেহেতু এটা সবজিতে দেবো তো এই জন্য সবসময় সুন্দর করে মাছগুলো ভেজে নিলে দেখুন কি সুন্দর করে ভাজতে হচ্ছে। দেখুন কি সুন্দর হালকা হালকা হলুদ কালারে এসছে মাছগুলোতে। এরকম যেন বেশি ভাজা না হয়ে যায়, আবার খেয়াল রাখবেন যাতে বেশি ভাজা না হয়। এবার দেখুন আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম এবং এভাবে মাছটা তুলে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজিটা। এরকম করে ভেজে নেবেন, লালচে লালচে করে এরকম। এবার গ্যাসটা অন করে হালকা মিডিয়াম আঁচে দিলাম। একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আলুগুলো দিলাম। আগেই লবণ হলুদ দেবো না, আগে ভাজি করে পরে আস্তে আস্তে এক করে লবণ হলুদ মাখিয়ে নেব। একটু আলুটা ভাজা হলে তখন লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। প্রথমে লবণটা দিলে জলটা বেরিয়ে গেলে লেগে যায়, আলু খড়ের সঙ্গে লেগে যায়, এই জন্য লবণটা একটু পরে দিতে হয়। আলুটা সুন্দর করে লালচে করে ভেজে নেব। দেখুন এবার লবণ দিচ্ছি একটু, কতটুকু,
পরিমাণে, কারণ অন্য সবজিতে আবার লবণ পড়বে তো, সেজন্য সামান্য পরিমাণে হালকা করে একটু লবণ দিলাম। পরে হলুদ দেব, একসঙ্গে হলুদ দেবো না। ওই এটা আলুটা ভাজা হলে তারপর শিম আর গাজর দেওয়ার পরে আর একটু হালকা লবণ দিয়ে তারপরে হলুদ দিয়ে দেবো। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম হলে তখন আবার অন্য সবজি দিয়ে দেবো। গাজর দিচ্ছি, এবার শিম দিচ্ছি, ভালো করে নেড়ে আর সামান্য পরিমাণে পরে লবণ দেবো, তারপর একটু হলুদ। ওটা একসঙ্গে বাঁধাকপিটা যখন দেবো তখন এটা একসঙ্গে দেওয়া যাবে না, তখন এটার কারণ কি, এতে গাজরটা গলে যাবে তাড়াতাড়ি। গাজর শিম এটা অনেকটাই গলে যায়, এই জন্য ওটা পরে ওর সঙ্গে অ্যাড করে দেবো বাঁধাকপির সঙ্গে। এটা ভেজে তুলে রাখার পরে সব বাঁধাকপিটা দেবো, দেওয়ার পরে একটু তো বাঁধাকপিটা কষিয়ে নিয়ে তারপর এটা দিয়ে দেবো। এবার হালকা করে একটু হলুদ দেবো, দেখুন কতটা, খুব সামান্য পরিমাণে। আর আগে যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল তার জন্য এখন সামান্য একটু লবণ দেব, সামান্য পরিমাণে। অনেকে লবণটা একটু কম খায়। আর ঝালটা এক্ষুনি দিচ্ছি না, ঝালটা যে যেমন খায় তেমন পরিমাণ মতোই দেবেন। স্বাদ মতো লবণ, স্বাদ মতন চিনি, ঝাল এটা যার যার স্বাদ মতনই দেওয়া উচিত। দেখুন কি সুন্দর ভাজিটা হয়েছে। এবার আমি এটা তুলে রাখবো। তেল সহই তুলবো, দেখুন এভাবে। দেখুন এরকম। এবার আমি বাঁধাকপিটা কষিয়ে নেব শুধু লবণ হলুদ দিয়ে। দেখুন কেমন করে কুচি করেছি, এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে দিয়ে দেবেন। সামান্য একটু লবণ হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেবেন। না ঢাকলেও হবে, কারণ এটা যেহেতু যার যার ইচ্ছা মতন কষিয়ে দিলে। দেখুন অল্প একটু হলুদ দিবেন আর অল্প করে লবণ দেবেন না, যে আমাদের আলু সিম আর গাজর ভাজি ওতে একটু লবণ গেছে, ওই জন্য অল্প করে লবণ দেবেন। লবণ একটু দেখুন, আঁচটা কমিয়ে দেবেন, গ্যাসের আঁচটা সবসময় কমিয়ে রান্না করবেন। দেখুন বাঁধাকপিতে এমনি জল ছেড়ে দিয়েছে, আর সামান্য একটু জল দিলেই এটা দিয়ে একটু ভালোভাবে কষে নিতে হবে। দেখুন অল্প একটু জল দিচ্ছি, এতে জলটা দিয়ে কষে নিই। একটু ভাপে গেলে নরম হয়ে গেলে এটা নামিয়ে নেব, তারপর সব মশলা অ্যাড করে দেব। দেখুন আমার বাঁধাকপিটা হয়ে এসছে, প্রায় নরম হয়ে গেছে। এভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে
এরকম একটু জল জল থাকবে, দেখুন এই যে এরকম একটু জল থাকবে। এবার আমি নামিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলাম। এবার তুলে রাখবো। এবার আমরা মশলাটা তৈরি করে নেব। এবার তেল দেব, সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে নিক। এরকম হাত দিলেই বোঝা যাবে যে তেলটা কতটা গরম হয়েছে। এবার দেখুন এরকম গোটা করে রসুন কেটেছি, এরকম খোসা ছাড়িয়ে এরকম রেখে দেবেন গোটা গোটা। একটু মোটা হলে, রসুনের কোয়া মোটা হলে এরকম করে চিড়ে দেবেন, যার যেরকম পছন্দ অনুযায়ী। অনেকে এরকম ভালোবাসে, মোটা মোটা করে রাখলে খেতে ভালো লাগে, আস্তে আস্তে থাকে। এবার পেঁয়াজ কুচি দিলাম, ভেজে নেব। দেখুন একটু পেঁয়াজটা রসুনটা একটু ভালো করে ভাজা মতো হলে তারপর পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা বাটা দিতে হবে। দেখুন এরকম সুন্দর এরকম ভাজা ভাজা হলে সুন্দর একটা এরকম নরম হয়ে আসছে প্রায় এরকম। সবসময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, আগেই লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নাই। এরকম সুন্দর করে কি সুন্দর একটা কালার আসছে, যেহেতু হলুদ দেওয়া হয়নি তারপরেও সুন্দর একটা কালার আসছে। এবার একে একে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা, একটু নেড়ে চেড়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেবো মশলাটা। যাতে এর কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। আদা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, এটা যাতে না থাকে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। ভাজলে আর গন্ধটা থাকবে না। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দেবো, অল্প করে লবণ, যেহেতু আগে দিয়েছি সবজিতে তার জন্য একটু অল্প একটু করে লবণ দেব। হলুদ দেব অল্প করে। এবার দেবো ঝালের গুঁড়া, স্বাদ মতোই, যে যেরকম পছন্দ করেন ঝাল। অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খায়। কম দিলে হয় কি বাচ্চারা খুব খেতে পারে, তার জন্য একটু কম দেওয়াই ভালো। একটু মিষ্টিটা বেশি দিলে ওরা পছন্দ অনুযায়ী খেয়ে নেবে। এই খাবারটা দেখেন অনেক সময় রুটির সঙ্গে খাওয়া যেতে পারে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। অনেকে আছে রাত্রে অনেকেই রুটি খায়, তাদের সঙ্গে এই সবজিটা খুবই সুন্দর হবে। তাদের রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য এটা সবজিটা খুবই সুন্দর হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। দেখুন মশলাটা কি সুন্দর কষে এসছে, দেখুন কত সুন্দর রং এসছে। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। এবার এতে কিছু মটরশুঁটি দেবো। মটরশুঁটি দিলাম,
এবার 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ জিরা গুঁড়ো দেব, আর গরম মশলা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। আর একটুখানি জল দেব, অল্প করে, সামান্য একটুখানি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, ভীষণ একটা সুন্দর ঘ্রাণ আসছে না। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। তো দেখুন এবার নেড়ে চেড়ে দেবো ট্যাংরা মাছগুলো। এভাবে দেখুন সব মাছে যাতে মশলাগুলো লেগে যায় সেভাবেই হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার দেখুন কি সুন্দর করে মাখিয়ে দিয়েছি। এভাবে ঠিক এভাবে আস্তে আস্তে করে মেখে দেবেন। দেখবেন একটা মাছ যাতে না ভাঙে, অনেক সময় মাছ ভেঙে গেলে কাটা কাটা হয়ে যায়, তাতে খেতে অসুবিধা হয়। এরকম আস্তে আস্তে করে রেখে দেবেন। দেখুন এবার ভেজে রাখা সবজি, গাজর, সিম আর আলু ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো, একে একে সব দিয়ে দেবো। এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এভাবে দেখুন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এই বাঁধাকপিটা এবার দিয়ে দেব। এইভাবে এবার অল্প আছে আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা তেল ছেড়ে দিলে তারপর নামিয়ে নিতে হবে। দেখুন আমার সবজিটা প্রায় হয়ে আসছে। ঠিক দেখুন কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে নেব, 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন আমার রান্নাটা শেষ। আমি আবারও বলছি, যদি আমার এই রান্নাটা সবার যদি ভালো লাগে একটু ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার রেসিপিটা সবার পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।